সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মানুষের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার দরকারটা কি তার? হ্যাঁ, সে নিজে খোঁজ নিতে পারে না? আমি আপনার দুঃখে দুঃখিত হব, আপনি আমার দুঃখে ব্যথিত হবেন, এটাই তো প্রতিবেশীর কাজ। দেখো, আমি অসুস্থ হয়ে যাইতেছি, এই কথাটা তুমি বুঝতে পারতেছো, অথচ আমি যারা ভালোবাসি সে বুঝতে পারতেছে না। আমার চরিত্রে কলঙ্ক দেয়া না পর্যন্ত তোমার মনে শান্তি হবে না। না, যাও এখান থেকে। এই যে আপনি শাক দিয়া মাছ ঢাকতে চেয়েছেন, শুনেন, শাক দিয়া মাছ ঢাকতে চেষ্টা করেন না। ওই লোকরে আপনি কিন্তু চিনেন না। এই মেয়ে, আপনি চিনেন না, আমি চিনি। এতদিন ভাবতাম যে আপনার একটা বড় লোক, কখন দেখতেছি আপনার একটা টকেটিভ লোক। মানে বেশি কথা কন মেয়ে, উল্টা পাল্টা কথা কর অভ্যাস আছে। তুমি পারবা? তুমি লোকজন ডাইকা আমার গণপিটুনি দিতে পারবা? এটা আমি কি দেখতেছি, আমার মরণ এলো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারিফাইন, এটা কুসুমদের বাসা? কুসুম বাসা নাই। আপনি কে? আপনারও তো চিনলাম না। জি, আমার নাম নীরব, নতুন ভাড়াটিয়া, 5 দিন হয় এই বাসে উঠেছি। আপনি কুসুমের ফাদার? বেলা ব্যাক কল। আমার দেখে কি মনে হয় আমি কুসুমের ফাদার? আমি একজন তত্ত্বাদা যুবক। আপনার চোখকে ছানি পড়ছে, শিগগির ডাক্তার দেখান, অপারেশন করেন। দেখেন, মানুষই তো ভুল করবে, গরু ছাগল তো ভুল করবে না। আপনি কেন যে এত খেপে যাচ্ছেন আমার উপর, আমি সেটাই বুঝতে পারছি না। আবার একটা ভুল করলেন। গরু ছাগলই বেশি ভুল করে। কোনো মতে যদি দড়িটা ছিঁড়বার পারে, মাইচের খ্যাত খেয়ে সাবার করে ফেলায়। এবার বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর তো আমি পেলাম না। মানে আপনি আসলে কুসুমের কি এখন? আমি আপনার কাছে আমার পরিচয় গোপন রাখলাম। আপনি রহস্য পুরুষ। আমি আপনার গতিবিধি খেয়াল করব, আপনার বিষয়ে 16 আনা জানবো, তারপর নিজের পরিচয় দেব। তার আগে আমার পরিচয় আমি প্রকাশ করব না। বাস, আপনাকে কোনো পরিচয় দিতে হবে না। আমি এখন আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই কুসুমের বাসার কাজের মানুষ। হ্যাঁ, কুসুমের দুঃসম্পর্ক আত্মীয় বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে ফুড ফরমেশনের জন্য, তাই না? ওই আমার লোকে ফাজলামি করে। আমার পোশাক আশাক দেখে কি মনে হয় আমি কাজের লোক? আপনি তো সাধারণ মানুষ নয়, আপনি রহস্য পুরুষ। আপনি কুসুমদের কাছে জানেন? আমি বলবো না। আপনি আমার সাথে খুব খারাপ আচরণ করেছেন। আপনি একটা খারাপ মানুষ, আর একটা খারাপ মানুষের সাথে আমি কোনো কথা বলি। চাচা ডাকছেন কেন? কি কইবেন কোন? কি আর বলবো, তোর মায়ের বাড়িতেই গে কবে? এটা আমি কি জানি? আমি জানি না। কাও কি তুই মার মাইয়ে না? গোষ্ঠী সুদ্ধা ঢাকা চলে গেলে বাবাতে, তো তুই গেলি না কি ফিরনে? তুই আল্লাহ রইছো কা? আরে আমি চলে গেলে রাজারে কে দেখবো? ও ছাড়া এখানে আমার কেউ আছে? বলতাম কেউ নাই। রাজারে আবার বিয়ে শাদি করা, বুঝলি? ওই লেবু মিয়ার মাইয়ারে দিয়া রাজার কোনো সুখ শান্তি হইবে না। মুই এককালে ফলাপে কই দিতে পারি। একটা মাইয়ের বিন্নে ওর জীবনটা যে নষ্ট হয়ে যাইতেছে, তা কইলে মোর পছন্দ হইতেছে না। আপনার পছন্দ অপছন্দে কি হইব? ওর তো পছন্দ, ও তো লতারে ভালোবাসে পাগলের মতো। ওরে সারা বাঁচবেও না। মরে যাও, মুই চাই ও মরে যাও।
রাম ছাগলের মতো কথা আছে। একটা মাইয়ের জন্য ওর জীবনটা নষ্ট করে দিতেছে। এই ছাগল কমুটা কি লতার ভিন্ন কি না করতে চেয়ারম্যানই পর্যন্ত ছাইড়িয়ে দিতে। আরে সেটা আমারে শুনাইতেছেন কেন? জান ভাতিজারে যায় শুনান। আরে বাবু কই হ্যাঁ লাগর পায়, হ্যাঁ কুম্বে থাকে না থাকে। হ্যাঁ ভালো করেই জানে চাচার সামনে পড়লে হে অপমানিক দিয়ে কথা বলবে। ফের ভিন্ন মোর দ্বারে বেড়ে না। রাজা কারো বুদ্ধি শুনে না, নিজের বুদ্ধিতে চলে। নিজের বুদ্ধিতে চল, হ্যাঁ চলবে, ভালো করেই চলবে। যখন বড় একটা বিপদে পড়বে অন্যের বুদ্ধি ছাড়া তার কোনো গতি থাকবে না। ভালো কথা। এই যে রমজান যে ঢাকায় গেছে, তুই যাও নাই কেন? রমজানের লোকে তো যাওয়া উচিত আছে। আমার না নিলে আমি যাবো কেন? বইয়ে থাকো, বাড়ি বইয়ে থাকো। সর্বনাশে 12:30 না পূর্ণ হইবে, তখন বসবা পারল কইলো ঢাকা গেছে। এখন পারলে বিয়ে করে বয়, তখন কি হইবে? রমজানের জীবনেও সেই সাহস হবে না। পারুলে সে আমারে ছাইরা বিয়ে করবে না, কারণ আমারে ভালোবাসে। রমজান তোরে ভালোবাসে, বাসতেই পারে বিয়ে যখন তোরে করছে। এই তুই রমজান রে কতটুক চেনছ? ও সারে হারামি, ওরে চেনো ভালো করিয়া। যদি পারুল রাজি হয় আনে, এক মুহূর্ত দেরি করবে না, পারুল রে বিয়ে করে বইবে। দেখেন চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এইসব বিয়ে শাদীর কথা শুনতে আমার ভালো লাগতেছে। ভালো না লাগলেও শুনতে হইবে। কিরবিনে শুনতে হইবে। তুমি মোর মাইয়ের মতো বলতেছি। কিরবিনে তুমি মোর মাইয়া। আপনার সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। এবার আপনি আসতে পারেন। আমার শালিকা কুসুমের সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করবেন না, কোনো রকম যোগাযোগের চেষ্টা করবেন না। বাস। আমি কথা বলতে না চাইলেও কি হয়েছে? আপনার শালিকা ঠিকই আমার সাথে কথা বলতে চায়, কারণ আমি একজন হ্যান্ডসাম যুবক ছেলে। আপনাকে একটা গোপন কথা আমি এখন বলে দিই। অলরেডি আপনার শালিকা আমার প্রেমে কট খেয়ে গেছে। আপনার কথাই আমি বিশ্বাস করি না। আমার শরীর বয়ফ্রেন্ড আছে, দেখতে রাজপুত্রের মতো, শিল্পপতির ছেলে। আর পশমের সৌন্দর্য আপনার মুখের মধ্যে নাই। আমার কাছে আপনার গ্রুপ জাহির করতে আসবেন না, যোগ্যতা জাহির করতে আসবেন না। দুলা ভাই, আপনি কিন্তু খুব অসামাজিক লোক। হ্যাঁ, আমি আপনার বাড়ির গেটে দাঁড়ায় আছি, আপনি আমাকে ভিতরে পর্যন্ত আসতে বললেন না। আপনি জানেন কুসুম জানতে পারলে কি পরিমাণ রাগ করবে? আমি আবারও বলছি, আপনি একটা অসামাজিক লোক, অসামাজিক। হ্যাঁ, আমি খুব অসামাজিক মানুষ। আপনি এখন যেতে পারেন, জানতো। হ্যাঁ, আপনি যেতে বললে তো আমি যাইতে পারি না। দেখেন, কুসুমের সাথে আমার দেখা করা খুবই প্রয়োজন। আপনি দেখা করতে চাইলেই তো দেখা করা সম্ভব না। আমি তাদের গার্জিয়ান হিসাবে আপনার সঙ্গে দেখা করতে দেব না, আপনার সাথে কথা কইতে দেব না। আপনি এখন যেতে পারেন। ঠিক আছে দুলা ভাই, আমি এখন যাচ্ছি। আপনার সাথে কথা বাড়াইলাম একটু। কুসুম যখন বাড়িতে আসবে তখন আমি ঠিকই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সাথে তো দেখ লম্বা, মুরব্বীরা কইছে যত লম্বা তত আহম। এবারে তো বিরাট আহম। কুসুম আর পোড়া খুঁজে পেল না, এর লোকে খাতির জমাই দেব। মোর সামনে মাইয়ের একটা সর্বনাশ হয়ে যাইবে। মুই চাচা আছেন কেমন? আপনারা গ্রামে কি করেন? গ্রাম সুদ্ধা সব মানুষ তো ঢাকা গেছে নাটক করতে, আপনি জান নাই? একটা কেলাই দেখতে আসো। গ্রামে সরকার কাটতেছি ঘুরিয়া। হ্যাঁ এই সব রে, মুই গ্রামে থাকি না কুম্বে যাই, হ্যাঁ তোর কোনো সমস্যা? হ্যাঁ, মুই কি তোর গেটির পরে বোঝাইয়ে রইছি? আচ্ছা চাচা, আপনার সমস্যা কি? আপনার কি সবসময় এরকম মেজাজ? আপনার কথা কথা আমরা এই যে নামাইলাম, আপনার মেজাজ কি সবসময় উপরের দিকে উঠেই থাকে? নামাইতে পারে? আচ্ছা বিয়ান সাহেব, আপনার চাচারে এমন কি করা যায় যাতে আপনার চাচারে যে রাগটা আছে না আস্তে একটু নিচের দিকে নেমে? খবরদার, আমার বিয়ান করবেন না। আপনার বোনের জন্য আমার ভাই আবার পাগল হইছে। আপনার এই বিয়ানটা আমার পায়ের রক্ত মাথায় উঠাই দেয়। আরে বাবা রে, একই সমস্যা তো আমগো বাসায়ও। আমার বোনও তো আপনার ভাইয়ের লিগা পাগল হয়ে যেতেছে। এটার বিচার কে করবো? যদি সংসারই না করবে তাহলে বিয়া করলি কেন ভাই? আপনার বোনের যাই জিজ্ঞেস করেন। ওর বোনের জিজ্ঞেস হবে না। সংসার, আরে বিয়ে তো করতে সংসার করার ফির নেই করতে। সংসার তো ঠিক মতো করতে আসলে। ওই তোর মামা একটা খারের দরজাল, জালিমের ঘরে জালিম। হ্যাঁ গো, সাজাই না গুছের সংসার ভাঙে তছনছ করে দিছে। হ্যাঁ, তোর মামারে কবি কি তোর মামাটা বদমাইশ, বেঈমান। এইবার যদি আমার ভাইয়ের কিছু হয়, আমি নিজে যাই থানায় মামলা করব আপনার মামার নামে। দেখবো তার 14 শিকের ভাত খাওয়াই ছাড়বো। বিআইন সাহেব গো, মানে টুকু আপনারা তোমার বিআইন করতে না করছেন। আমরাও কিন্তু থানা পুলিশ চিনি, ঠিক আছে? আমরা তো রাতে করা লয়ে বই থাকবো না। আমরা আমার মামার সেই চোরা নিয়ে এসে আপনাকে প্রতিশোধ নেবো, মনে রাখেন এটা। প্রতিশোধ নেওয়ার যাই নেও, সুবিধা করতে পারবা না। লেবু মিয়ার কপালে দুঃখ আছে বলে দিলাম। অমর চাচা, আমার মামার কপালে যদি দুঃখ থাকে আপনি গো শান্তিতে থাকতে দিব না। এইটা কয়ে গেলাম। আইসে
মামা চাচা দেখছেন ফাজিলটা কেমন ভয় দেখাই গেল। এই লেবু মিয়ার গোষ্ঠীর প্রত্যেকটা মানুষ খারাপ, একবার প্রত্যেকটা। এই খারাপ মানুষের বিরুদ্ধে সারা গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সারা পরাজিত হইবেই মগটে। গ্রামে আপনি লোক পাইলেন কই? গ্রামের প্রত্যেকটা মানুষ তো চলে গেছে ঢাকায় নাটক করতে। ও হ্যাঁ ঠিক বলছো, মোরেও তো বলাইছিলে ঢাকায় নাটক করতে, ওই যে বাবার ক্যারেক্টার করতে হইবে, ওই মজনু ফোন দিয়েছিলে। তাহলে হ্যাঁ বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন কেন? যান দৌড় দেন। একজন গেলো ভাই, একজন গেলো ডাইনি। আর নাটকের কথা বলাতে তো সেক্টরগুলো কিরফির নেহেটেই তো বুঝলাম না। গ্রামে যে সমস্ত কাণ্ড কারখানা করতেছে এই তো বড় নাটক। তারপরও যাইতে হইবে ঢাকা বললে কথা। আমি এলাকা ছাড়ার পর এলাকার ফালতু পোলাপান তঙ্গ দুই বোনরে যদি টাইনে না নিয়ে যায় আমি কান কেটে দেব। আমাদের দুই বোনের টাইমটা নিয়ে যাইব? এরকম বাপের পোলা কি সৃষ্টি হয়েছে? আমার তো মনে হয় না এই দুনিয়ায় এরকম কেউ সৃষ্টি হয়েছে। অনেক পোলাপান আছে আমার ভয়ে বাসায় ঢুকতে পারে না। বাড়িওয়ালার ছেলে, সে তো তোমার জন্য পাগল। আমি বাসায় না থাকলে সে ঢুকে পড়বো। ঢুকতে গেলে রুইখা দিব। ওই বাড়িওয়ালার পোলারে এমন ভয় দেখাইছি এর জীবনে আসতে চাইব না। আমি বাড়ি যাইতেছি, যাওয়ার আগে করে কয়ে দেবো তোমরা একলা পাইলে তোমাকে সর্বনাশ করে দেবো। যা খুশি তাই করো, আমি কিছু জানি না, আমি কিছু দেখি নেই। দেখবো না, জানে এখন আমার সামনে থেকে মন দিয়ে নাটকটা দেখতেছিলাম। রোমিও ভাই কি সুন্দর নাটক, আইলো ডিস্টার্ব করে দিতে। মন দিয়ে নাটক দেখো, আমার কোনো সমস্যা নাই। তবে রোমিওর বস্তা বস্তা নাটক দেখলে আমার সমস্যা আছে, আমার কোনো অনুমতি নাই। আপনার অনুমতিটা আমার ধারদারি সব জায়গায় ঝামেলা তৈরি করে। আমি তো ইচ্ছা করে ঝামেলা করি না, তোমরা আমার ঝামেলা করার ক্ষেত্র তৈরি করো। আমি যে লোককে পছন্দ করি না, দুই চোখে দেখতে পারি না, তার লগে তোমরা খাতির জমাও, তার লগে তোমরা সম্পর্ক করো, এটা তোমার সহ্য হয় না, এটা তো উচিত না। রোমিও ভাই আমার ভাইয়ের বন্ধু, সে একটা কাজ করছে, আমি দেখবো না? আরে আপনারা দোষিত আমার লগে বইসে তার নাটক দেখা। উচিত হলেও আমি দেখবো না, ওই পচা নাটক দেখার রুচি আমার নাই। তোমাকে দুই বোনের কোনো রুচি নাই, তোমরা ওই নাটক দেখো। দুলা ভাইয়ের কথা তোমাকে কাছে কোনো মূল্য নাই। মূল্যবান কথা যদি কইতো আমার দুলা ভাই, তাহলে তো অবশ্যই তার কথার মূল্য থাকতো। ধর তোমার লগে কথা করার কোনো ইচ্ছে আমার নাই, কথা কইতে গেলে ঝগড়া লাগে। নিজেই ঝামেলার একটা আস্ত দিব্বা, ফালতু খালি ঝামেলা করে। আমার বউ আমারে ঠিক পাগল বানায় হারাইতেছে। কথা কথা তর্ক করে, কথায় কথায় আমারে ঠাপ দি বাড়ায়, কথা কথা ঘর থেকে বাইরে জায়গা কই যায় কোনানে যায় কিচ্ছু আমারে কই বেটে না। পাঙ্খা গজাইছে তো বগলের তল দিয়ে তোর পাখনাটা যে গজাইছে না, দুইটা পাখনা খাইতে আলাম। এই পাখনায় আমার কাটুন লাগবো। কই গেছিলে তুমি? ওই খালার বাসাতে, খালা ডাকছিল। বাস সাবাস, কি সুন্দর করে মিছা কথা কও মোলায়েম মাখন মাইরা। বাপের মতো করে মিছা কথা কও যে তোমার শরম করে না? মিথ্যা কথা বলি মানে? এই তুমি আমাকে এরকম ঠ্যাস মেরে কথা বলতেছো কেন? তোমার গায়ে কি অনেক চর্বি জমছে? চর্বি জমছে। আমার বউ তার পুরানা প্রেমিক এসকের লোকে দেখা করে, এটা আমার কানে আহে। শরম করে না তোমার? তুমি ক্যাম্পতে পড়া তোমার হাজবেন্ডে ঠকে এই কাম করবার? তুমি ছলনার আশ্রয় নিতেছো, তুমি একটা ছলনাময়ী। হ্যাঁ, আমি শাবানা ছলনাময়ী। আমি তোমার সাথে সংসার করব না। এখন বাইরে হও আমার বাড়ি থেকে। তোমার কথা আমি বাড়া পারম না। আমি বানে পাইছে নাই যে কলা গাছের উপরে ওই যে বেলি দিয়া উপরে দা আমি চড়াইছি এমতে না। আমি তোমার বিয়ে করে তারপরে হেনে নঙ্গর কাটছি, এত সোজা না যে আপনি কইলেন ওর ছাড়া তোর বিয়া জাগা তুই এখান থেকে না পারব না। আমি তোর মতো অপদার্থের সাথে তো আমি সংসারই করব না। তুই বাইরে হও আমার বাড়ি থেকে, বাইরে হও আমার ঘর থেকে। এই সেটআপ, চোরের মার বড় বড় গলা। নিচে আইছেন বাইরের থেকে এক প্রকার অন্যায় করা, একজনের আদরে ঘুরা কোনখানে আয়া স্বামীর লগে নরম হয়ে কথা কবি, এইটা না। উল্টা পাপড় দিয়ে কথা কইতেছো তুমি। তুমি কি মনে করছো তোমার পাপড় আমি ডরাই? জানতে তুমি চোরের মতো করে মনে করো যে চুরি করে আইছো, অন্তে নরম হয়ে কথা কইবা প্লিজ। পার্ট নিতেছি মানে? সত্যি কথার কোনো দাম নেই তোমার কাছে না? দেখো রঞ্জু ভাই খালার সাথে দেখা করতে আসছিল, আমার সাথে দেখা হয়ে গেছে।
খালার কাছে একটা কাজে আসছিল। এখন একটা মানুষ যদি পূর্ব পরিচিত থাকে তার সাথে তো একটা মিনিমাম ভদ্রতার খাতিরে হাই হ্যালো কথাবার্তা হয়, তাই না? তুমি এগুলা কেমনে বুঝবা? তুমি তো একটা অশিক্ষিত। আমি অশিক্ষিত, আমি কোন লেখাপড়া জানি না ক গ গ। তাহলে কি লিগা আমার তুই বিয়া করছিস? ওই সময় আমার বুঝতে দিয়ে লাথ করে বার করলে নাকি লিগা কে লিগা বিয়া করছিস? ক, জবাব চাই, জবাব দে। আচ্ছা, আমি কোনো সিনেমার নায়িকা না যে যখন খুশি তখন আমার হাতটা আপনি চেপে ধরবেন। আমি কারো ওয়াইফ। কারো ওয়াইফ হলে ঘর সংসারটাই ভালো করে করো। খামাখা আমার সাথে মিশো কেন, নাটক করো কেন, চাকরি নাটক দেখাও কেন? ঘর সংসারটা ভালো করে করো। তোমাদের মতো মেয়েদের জন্য ভালো ভালো মেয়েদের অসম্মান হয়। তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্টের মেয়েদের দুর্নাম হয়। ও মাই গড, আপনি দেখছি একটা বিষধর সাপ। আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। এত আত্মসম্মান বোধ? তাহলে আমার সাথে হাত ধরে হেঁটো না। তোমার সম্বন্ধে অনেক এলিগেশন আছে আমার কাছে। কি এলিগেশনস আছে? বলবো? হ্যাঁ বলুন, শিওর। সবকিছু এক জায়গায় করে নি, পূর্ণাঙ্গ প্রমাণ আসুক তারপর বলবো। তার মানে দাঁড়াচ্ছে আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছেন, তাই তো? সর্বনাশ আমি করতেছি না, তুমি নিজেই তোমার নিজের সর্বনাশ ডেকে আনছো। তোমার ডিপার্টমেন্টের কেউ যে তোমাকে পছন্দ করে না এটা তো তুমি আমাদের কাছ থেকে গোপন রাখছো না? তোমার অফিসের লোকজনের সাথে আমার অনেক সখ্যতা আছে। সেই সখ্যতার কারণে তোমার সব গল্প এখন আমি জানি। ভুল জেনেছেন। বরং আজকে যদি আমি আপনার সাথে এখানে না আসতাম, আপনার এই শয়তানি আসল রূপটা কখনো জানতে পারতাম না। ভালোই হলো, অ্যাটলিস্ট আপনাকে তো জানতে পেরেছি। জানতে পারো নাই, আমাকে জানতে চিনতে তোমার এখনো অনেক সময়। তোমার জীবনের এমন কিছু গল্প আমি জানি যেগুলো যদি আমি বাইরে বলে দিই আত্মহত্যা করতে। তাই নাকি? কিন্তু আমার জানা মতে না, আমার এমন কোনো তথ্য আপনার কাছে নেই যেটা দিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন বা আমার সর্বনাশ করতে পারবেন। বরঞ্চ আপনারই এমন কিছু তথ্য আমার কাছে জানা আছে যা চাইলে আমি এক মুহূর্তের মধ্যে আপনার সব তথ্য ফাঁস করে দিতে পারি। এতে করে আপনার জীবন, আপনার সংসার, আপনার ক্যারিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে। মাইন্ড ইট। জামান সম্বন্ধে আগে পড়াশোনা করো, অনেক কিছু জানতে হবে। তুমি এখন আমার হাতের পুতুল, যেমনি নাচাবো তেমনি নাচবো। সরি, এক্সট্রিমলি সরি। আপনি এখনো রূপসাকে চিনতেই পারেননি। তুই কি ভাবছ আমারে? আজকের পর থেকে তুই কোনোদিন আমার সাথে দেখা করবি না আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। যা তুই, যা তুই তোর গাড়ি নিয়ে যা, যা। আমি একাই যেতে পারবো। তোর কপালেও খারাপই আছে। দেখি কি খারাপ করবি, যা। এই আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হোক একটু। তুমি সব সিরিয়াসলি প্রবলেম। মানে কি তুমি মানে আপনি এতক্ষণ নাটক করছিলেন? আমি তো একটু হাইপার হয়ে গেলে তো আমি একটু যাতা বলি আর কি, এটা তো তুমি জানো আমার অভ্যাস। মনের কথা না। অ্যাকচুয়ালি আমিও প্র্যাকটিস করছিলাম। আসলে একসময় থিয়েটার করতাম তো, অনেকদিন ধরে করা হয় না, ভাবলাম যে একটু প্র্যাকটিসটা হয়ে যাক। থিয়েটার করতে এটা কিন্তু জানা ছিল না, কিন্তু আমার সাথে কিন্তু অ্যাক্টিং করো না, খুব চলো। আমার যে ক্লিন ইমেজ আছিল ওই ক্লিন ইমেজ আমারে ফিরায় দে। আমি তোমার বাপের কাছে কমপ্লেন করব তোমার নামে। তুমি আমার লগে যে চলাচলা করতেছো এটা ঠিক না। ফাইজলামি না। তুমি আমার লগে গড় করবা, রঞ্জুর লগে প্রেম করবা, এই এক মাঝি দুই নৌকা চালাইবার পারে না। না, এটা অন্যায়। তুই আমার বাপের কাছে বিচার দিবি না? যা তুই। আমিও বটি নিয়ে আসতেছি, আমার বাপের সামনে তো কল্লা নামাই দিব আমি। হ্যাঁ হ্যাঁ, আমি কার লগে সংসার করতেছি? ও আমার কল্লা ফেলাই দিবার চাইতেছে। এই খুনির লগে আমি কেমতে রাত থাকুম, রাত্রি যেমন কেমতে করুম? না না, এটা খুব খারাপ। এটা তো একটা ডাকাই। আমি খুনি? আজকে রাতে তুই আমার ঘরে শুবি না, তুই সোফায় গিয়ে ঘুমাবি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কাটা। ঘর যাবে বলে এমন অপমান করতেছ আমারে? আমি কইতেছি তোমার তুমি কইরা, আর হ্যাঁ কয় আমারে তুই কইরা। আরে পুরুষ জাতি জীবনে পয়সা থাকলে ঘর জামাই হয় না, মান সম্মান কিছু থাকবো না। ঘর জামাই হইলে কারো মান সম্মান থাকবো না। যে যেম দিয়েছেন পাতাইলে পলান দেন। শোন, অনেক ভদ্রলোকরা না ঘর জামাই থাকে, কিন্তু তারা কেউ তোর মতো বাটপা না।
এই আমি নাকি বাটপার? বাটপার আমি না, বাটপার তুই, বাটপার তোর বাপে, বাটপার তোর 14 গোষ্ঠী, বাটপার একটা ফ্যাক্টরি তোরা ওইটাছ লোক ঠকানের মাস্টার। তুই এনে দাঁড়ায় থাক, এক চুলো নড়বি না, আমি বটি নিয়ে আসতেছি, তোর কল্লা আমি আজকে ফালাই দিব। কথা দিয়া বেশি হিট করে হালাইছে। আচ্ছা আচ্ছা, দেখা গেল যে পাকঘর থেকে বটি লইতেছে। না 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 না, এখানে বেশিক্ষণ থাকুন যাবো না, আমি গা ডাকা দেই। কাপুরুষের বাচ্চা, কই গেছিস তুই? পালাই গেছে না? আজকে তুই আমার সামনে থাকলে এক কোপে এই বটি দিয়ে আমি তো কল্লা ফালাই দিতাম। বাপের কথা শুনে আমি কত বড় ভুল করছি। খামাখা বাপের কথা শুনতে গিয়ে আমি মাটি খাইছি। এর থেকে রঞ্জুকে আমি বিয়ে করতাম, কত ভালো হইতো। ফাজিলের ঘরের ফাজিল, কত বড় সাহস, আমি নাকি মিথ্যাবাদী? এই কই লুকাইছিস তুই? আয় খালি আমার সামনে, এক কোপে তো কল্লা নামাই ফেলবো আমি। ইডিয়েট, স্টুপিড, আমার লাইফটাই নষ্ট হয়ে গেল।